ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা রোজ নামচা। ওদিকের পর্ব শেষ করে এদিকের পর্বের সূচনা। আমি এখন ফিরছি বাবার বাড়ি থেকে। বাস ধরেছি। বাসে আজকে প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড গরম। একটু আগে বৃষ্টি হয়েছে কিন্তু গরম কমেনি। তো সাঁতরাগাছি আসতে বাসটা একটু ফাঁকা হলো। আমি এখন পৌঁছে গেলাম চেকপোস্টে। এখান থেকে আমি অটো ধরবো, ধরে চলে যাব আন্দুল বাস স্ট্যান্ডে। গিয়ে ওখানে প্রথম দেবো ফলের দোকানে, কারণ কাল আমাদের বাড়িতে রথের কাঠামো পুজো হবে, আমাকে আগে ফল কিনতে হবে। এগুলো কত করে? 80 টাকা। 80 একটু কম হবে না? আর ওইটা কি চৌসা? কত করে এটা? এটা 100 টাকা কিলো। এটা 100। ওখানে 80 বলো, 90 বলো। এখন এখান থেকে কোনো ফল নিলাম না। এখানে বেশি আমই দেখছি আছে। আমার শুধু আম কিনলে হবে না, আরও ফল লাগবে। তো ভাবলাম যে ঘরে আমি আগে চলে যাই, ওখানে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে বেরিয়ে আলাদা করে ফল কিনবো। তো ঢুকে গেলাম বাড়ির রাস্তায়। এখন আমি উপরে চলে যাব। নিশ্চয়ই মেয়ে এতক্ষণ এসে গেছে। কি কলকি হেভি 10টা অমিতাভ বচ্চন 10টা সরকারকে গিলে খেয়ে নেবে। এত ভালো অ্যাক্টিং করেছে। তো অমিতাভকে এমনি বিক্রি বলে? তো অমিতাভকে এমনি বিক্রি বলে? 82 বছর বয়সে এরকম অ্যাক্টিং। এটা পুরো দেখতে ইয়াং লাগছে তো, পুরো সাজিয়েছে। হ্যাঁ, ইয়াং ওই অশ্বত্থামা বলে দিচ্ছিলেন। অশ্বত্থামা এ কি মহাভারতের কাহিনী? মহাভারত থেকে এখন, মানে মহাভারত থেকে এখন কলকি অবতার অবধি এখনো শেষ হয়নি, পার্ট 2 আসবে এখন। না বলছি এখন তো ধর ওর যে বয়স হয়েছে, তারা তো অত স্ট্রং না হয়, কি অত স্ট্রংলি কি করে অ্যাক্টিং করলো? আমি আবার খুব অবাক লাগছে। মো বনা বলছে আমি পার্ট 2 তাই দেরি করে বের করে অমিতাভ বচ্চন পুক করে মরে যায়, তখন কি হবে? এই জন্য পড়ে গেছিলি তো? তো এটা শুনলাম কিছু কমেনি। 800 গ্রাম করেছে। 800 গ্রাম পড়েছে? এটা মিথ্যে কথা বলিস না। এটা কি 800 গ্রাম নাকি? কিন্তু কে কিনেছিস? না যাবো। আচ্ছা, আমি পড়ে যাচ্ছি না রাস্তার মাঝখানে। কেন? আরে এই গাড়িগুলো আমার যায় না। ঘরটা কি অবস্থা করেছিস? একজন জিজ্ঞাসা করেছে, ওই ব্লগটা ছেড়েছি, একজন জিজ্ঞাসা করেছে উনি কে। আমি বলছি কার কথা বলছে? বলছে যিনি প্রথমে কথা বললেন আচ্ছা আমার মেয়ে। বলছে ও থ্যাংক ইউ আন্টি। মেয়ে গিয়েছিল তো বন্ধুর সাথে, কালকে দেখতে গেছিল অমিতাভ বচ্চনের বই। তা বন্ধু মনে হয় ট্রিট দিয়েছে, সবটা খেতে পাইনি, একটু অল্প অল্প এনেছে। এখানে একটু চাউমিন আছে, গার্লিক সস, আর এখানে একটু এগ দিয়ে আর মিক্সড ফ্রাইড রাইস, মিক্সড এগ প্রন আর স্প্রিং অনিয়ন দিয়ে। আচ্ছা, এটা এখন ও খেয়েছে একটু, আর ভাইয়ের জন্য রেখেছে। তো ওইটুকু জিনিস আমি আর কি খাবো। আর এখন তো একটু বেরোতে হবে আমাদেরকে আবার। এমনি ওয়েদার বর্ষা হলো কি হবে, প্রচন্ড আজকে রাস্তায় গরম ছিল, একটা ভ্যাপসানি গরম ছিল। সেই শরৎকালের মতো বৃষ্টি, যেখানে মেঘ ভাসছে সেখানে বৃষ্টি হচ্ছে। আবার এদিকে দেখলাম একদম বৃষ্টি হয়নি, ওদিকে তো পুরো বৃষ্টি। মাথায় বেরোলাম খানিক দূর, যখন হাসপাতালে ট্রেনে উঠলাম তখন দেখলাম বৃষ্টি হচ্ছে। তারপর যখন আবার বসিয়ে পারলাম দেখলাম বৃষ্টি নেই। আজও ব্যাপার, শরৎকালের ভাষা মেঘের মতন। ওদিকে গোলাপ বাগানের ফলগুলো দেখলাম যে সব রকমের ফল নেই, শুধু আম আছে। তা ভাবলাম যে তাহলে আমি যে ফলের দোকান থেকে ফল কিনি, কাকার দোকান থেকে, ওখান থেকে সবগুলো কিনে নেবো। আর বাজারে খুব ভালো ল্যাংনাম এসছে এখন, একটু দামের দিকে ওদিকে হেরফের আছে, কেউ 80 বলে কেউ 100 বলছে, কিন্তু আমগুলো কিন্তু খুব মিষ্টি হচ্ছে, বেশ খেতে ভালো লাগছে। তো এখন আমি যাবো ওই একটু ঠাকুরের জন্য শাড়ি, গামছা, আম এগুলো কিনতে যাবো। 5 রকম ফল নেবো, মিষ্টি নেবো। কাল তো রথ আছে, আমাদেরকে তো বলেছি এবছর বাড়িতে দুর্গাপুজো হচ্ছে, তার জন্য এই দায়িত্বগুলো আমার ঘরে পড়েছে। আর কত বসায় ফুল বা অন্য যেগুলো সেগুলো কিনে নিয়ে আসবে। আর আজকে একটা সারপ্রাইজ আছে আমাদেরকে, সেটা তো বাসা অনুষ্ঠানে এখন দেখাবো না, একদম যখন সারপ্রাইজ দেবো তখন কি তাকে দেখাবো। লাইট লাগাওনি কেন? আম কত করে বলো? গোলাপ বাগান 80 টাকা বলো তো, এই লাগলাম এক্ষুনি জিজ্ঞাসা করে এলাম। যাই হোক 80 টাকা বললো এক্ষুনি। এগুলো কি আম? দশেরা বেশি বড় কি হবে? মোটামুটি ফল কেনা কমপ্লিট হয়ে গেছে। 5 রকমের ফল নিয়ে নিয়েছি, 2টো করে। ঠাকুরকে গোটা গোটা ফল দিতে হবে, আর একটা করে ফল কুচিয়ে দেবো। বেশি ফল নিইনি, ফলের প্রচণ্ড দাম। তো এখান থেকে ফল কেনা হয়ে গেলে চলে যাবো কাপড়ের দোকানে। আগে দামটা মিটিয়ে দেবো, দামটা মেটানো হয়ে গেলে কাপড় কিনতে চলো। এবারে যাচ্ছি কাপড়ের দোকানে। কাপড়ের গামছা কিনতে হবে, ঘটে লাগে একটা গামছা। আর এই কাপড়টা দিতে হবে যিনি ঠাকুর তৈরি করবেন, সেই পটুকায় কাপড় দিতে হবে, এটা নাকি নিয়ম। আবার কোনো কারোর শাড়ি চলবে না, লাল থাকতে হবে, সেই শাড়ি নিতে হবে। তো আমার সঙ্গে যে ব্যক্তিটি আছে, ওকে আমি জিজ্ঞাসা করলাম এই শাড়িটা ভালো কিনা। তো বললো এই শাড়িটাই ভালো, তো এই শাড়িটাই নিয়ে নে। আর এবার গামছা নিচ্ছি। গামছাটা নেওয়া হয়ে গেলে এবার এখানে টাকা পয়সা মিটিয়ে দিয়ে চলে যাবো মিষ্টির দোকানে, মিষ্টিটা কিনে নেবো। তারপর মিষ্টি কেনা হয়ে গেলে মোটামুটি আজকের মতো সব কাজগুলো আমার কমপ্লিট হয়ে যাবে। আর তারপরে তো আবার রাত্রিবেলা ও বাড়িতে যেতে হবে আজকে মনে হচ্ছে, কারণ ও বাড়িতে কাল সকাল যেহেতু পুজো, আজকে রাতে না গেলে কাল সকালে সমস্ত জোগাড় কমপ্লিট করতে পারবো না। তার জন্য মনে হচ্ছে আজকে আমাকে ও বাড়ি চলে যেতে হবে। এবারে এখানে দামটা মিটিয়ে দিচ্ছি, দামটা মিটিয়ে দিয়ে এখান দিয়ে বেরিয়ে চলে যাবো মিষ্টির দোকানে। দামটা মেটানো হয়ে গেছে, এবার যাচ্ছি মিষ্টির দোকানে। এবার মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি কিনবো।
যত দোকান আছে আন্দুলে সব থেকে এই দোকানের মিষ্টি খেতে ভালো। এই দোকান থেকে ছাড়া মিষ্টি কিনি না। আর মিষ্টির দোকানটার নাম হচ্ছে রক্ষাকালী মিষ্টান্ন ভাণ্ডার। এখান থেকে মিষ্টি নেব। মিষ্টি খাবি তুই? রসগোল্লা না, রসগোল্লা না। না চলবে, কেন চলবে না? এর মতো সমস্ত কাজকর্ম মোটামুটি আমার কমপ্লিট। এখন আমরা পৌঁছে গেলাম টেস্ট অ্যান্ড বাইট কেক শপে। যে মানুষটার সঙ্গে আছে, যাকে এখনো দেখাইনি, সেই মানুষটার গত 2-3 দিন আগে বার্থডে ছিল। তো তখন আমাদের সঙ্গে সে ছিল না, তার জন্য তার বার্থডে আমরা সেলিব্রেট করতে পারিনি। আজ সে আমাদের সাথে আছে, তাই তার বার্থডে সেলিব্রেট করা হবে। তার জন্য ফার্স্ট কিনতে হবে কেক। কেক ছাড়া তো বার্থডে উইশ করা যায় না। তো এই সাদা কেকটা আমরা কালেক্ট করেছি। এমনি দোকানটা খুব ভালো, দোকানটাতে কেকগুলো খুব ফ্রেশ, খুব টেস্টি। কিন্তু আমরা খুব লেট এসেছি, তার জন্য অনেকগুলো কেক শেষ হয়ে গেছে। আর সত্যি ন্যাচারালি এখন 9:30-10টা বাজে, আমাদের দেরি হয়ে গেছে, কারণ অতগুলো আমি কাজ মেটাবো, তারপর তো আমি আসবো। তো চলুন, কেক কেনা হয়ে গেছে, এখন আমরা চলে যাব রাতে ডিনার করতে। এটা হচ্ছে মুলেস ফ্যামিলি রেস্টুরেন্ট, ওই কেক শপের পাশেই, আন্দুল বাস স্ট্যান্ডে। এর আগেও একটা শর্ট ব্লগে দেখিয়েছি যে যখন কিছু কারোর বার্থডে সেলিব্রেট করি বা ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেট হয়, আমাদের বন্ধু বান্ধব সবাই আমরা এখানেই একসাথে জড়ো হই, এখানেই আমরা খাওয়া দাওয়া করি। আমার খুব পছন্দের জায়গা। রেস্টুরেন্টটা বেশ ছোটোখাটোর মধ্যে ছিমছাম সাজানো গোছানো, দুদিকে সেলফি জোন আছে। আর রেস্টুরেন্টের ডেকোরেশনও কিন্তু খুব সুন্দর। সে আপনি ওয়াল ডেকোরেশন বলুন বা সিলিং ডেকোরেশন বলুন, সবটাই কিন্তু সুন্দর। যদি আপনারা কাছের কোনো বন্ধু থাকেন, তাহলে নিশ্চয়ই এই রেস্টুরেন্টে আপনারা খেয়েছেন বা খাওয়া হয়ে গেছে। আর যদি এখনও না খাওয়া হয়ে থাকে, তাহলে অন্তত আমার তরফ থেকে আপনাদেরকে বলছি, একবার খেয়ে যাবেন, অবশ্যই ভালো লাগবে। আর যার বার্থডে তাকে এক্ষুনি দেখাবো, সে আমাদের অনেক কাছের মানুষ। এখন কেকের বাক্স খোলা হচ্ছে, বাক্সটা খুললেই বুঝবেন লেখা আছে আঙ্কেল। আঙ্কেল মানে আমার ছেলে মেয়ের মামা। একটা সময় এ আমার কলেজ ফ্রেন্ড ছিল, এখন আমার বিজনেস প্লাস ফ্যামিলি মেম্বার। একটা সময়ে আমাদের কখন এত কাছে চলে এসেছি দুই ফ্যামিলি, বুঝতেই পারি। তো মানুষটার জন্মদিন, তার জন্মদিন আমরা সেলিব্রেট করবো, যেটা কখনো হয় না। একটু খুশি, একটু আনন্দ, এটাই তো জীবনে অনেক বড় পাওনা। তার খুশি, আমাদের খুশি, এটাই নিয়ে তো আমাদের জীবন। জীবনে চলার পথে ছোট ছোট খুশিগুলোকে নিয়েই বাঁচলে জীবনে চলার পথটা অনেক সহজ হয়ে যায়। এখন কেক খাওয়া খাই হচ্ছে, এরপরে আমরা চলে যাব রাতে ডিনারে। তো ডিনারে ছেলে মেয়েকেই বললাম, তোরা কি খাবি অর্ডার দিয়ে দে। ওরা অর্ডার দিল কি চিকেন, কি একটা বলে কি চিকেন ড্রামস উইথ হেভেন, নাকি চিকেন ড্রামস অফ হেভেন। সে খাবারের নাম ওরাই জানে, কেন ওরা খুব মডার্ন। এখনকার ছেলেমেয়েরা জানে সবটা। আমি অনেক ব্যাকডেটেড, আমি এখনকার খাবারের মতো নাম ভালো বলতে পারবো না। তো আর রাতে আমরা এই যে চলে এসেছে চিকেন ড্রামস অফ হেভেন। আর তবে খাবারটা কিন্তু খুব টেস্টি ছিল, সত্যি খুব সুন্দর খেতে ছিল। এখনকার ছেলেমেয়েরা সত্যি অনেক জানে। আর নিয়েছি ভেজ ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো চলুন তাহলে খাবারটা সবাইকে সার্ভ করে দিই আর খাওয়া দাওয়া শুরু করে দিই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমরা সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি এই ধরনের ভিডিও দেখতে চান, তাহলে বেল আইকনটা অন করলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের ভিডিওটা বেশি বড় করলাম না, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে তাহলে আসি, টাটা।